আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জেবা হুমায়রা। এখন ভোর 5:30 বাজে। দিনের আলো ফুটতেই লাল শাক পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। বেশ কয়েকবার পানিতে ধুয়ে নিয়ে কড়াইতে লাল শাক, 2টা কাঁচা মরিচ এবং সামান্য পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিলাম। লাল শাক সেদ্ধ হতে হতে কাঁচা মরিচের বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁচামরিচ পরিষ্কার হয়ে গেলে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে নাস্তা করে নিব। সকালের নাস্তায় দুজনে 2টি কেক নিয়ে নিলাম। একটি রুটি এবং একটি টুক ক্র্যাকার্স দুজনে ভাগ করে নিয়েছি। এর মধ্যেও আমার বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছে। আমার বাচ্চা সকালের নাস্তা এবং দুপুরের খাবার স্কুলেই করে। এখন দুধ চা বানিয়ে নিচ্ছি। আমরা চা কফি দুটাই পছন্দ করি। যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটাই বানিয়ে খাই। দুজনে মিলে নাস্তা করার পর কিছুক্ষণ গল্প করলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। চুলায় প্রথমে লাল শাক বাগার দিয়ে নিব। লাল শাক বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, ছোট করে কেটে পিস করে নেওয়া চিংড়ি মাছ, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং সেদ্ধ করে রাখা লাল শাক দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিব। অপর একটি ফ্রাই প্যানে ইতালিয়ান অরাতা মাছ ভেজে নিব। অপরদিকে লাল শাক ভাজি হয়ে গিয়েছে, বাটিতে নামিয়ে নিলাম। আজকে আমি রান্না করব হাতে মেখে আলু ও অরাতা মাছের চচ্চড়ি। মাছটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি, কেটে নেওয়া আলু, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, রসুন বাটা, সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমরা একটু হাতে মাখা তরকারি বেশি পছন্দ করি, তাই বেশিরভাগ সময় হাতে মাখিয়েই তরকারি রান্না করি। এখন ঝোলের পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, সাথে 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিতে বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিব। তরকারির ঝোল কমে আসলে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব। রান্না এবং সকল কাজ শেষ করে আমরা দুজনে খেতে চলে আসলাম। আজকে টাটকা কাঁচামরিচ দেখে খুবই লোভ লাগলো খাওয়ার জন্য। খুবই ইচ্ছে হলো লাল শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে খাবো, এজন্য 4টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। লাল শাকের সাথে যখন মরিচ কামড়িয়ে খেলাম তখন বুঝতে পারলাম মরিচে কতটা পরিমাণে ঝাল। লাল শাক খুব মজা হয়েছিল, কিন্তু এতটা পরিমাণে ঝাল ছিল যে আমি 2টা কাঁচামরিচ খেয়েছি এবং আর 2টা কাঁচামরিচ আমি ছড়িয়ে রেখেছি। অরাতা মাছের তরকারিটাও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, অনেক মজা লাগছিল খেতে। আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।